আল্লাহর নবী বলেন যখন কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে তখন আল্লাহ আসমান থেকে সময় মতো সঠিক সময় বৃষ্টি দেবে। বলেন সুবহানাল্লাহ। যারা কৃষি কাজ করেন আপনারা জানেন সময় মতো যদি বৃষ্টি হয় আর আকাশের বৃষ্টি মৌসুমী বৃষ্টি যদি সময় মতো হয় আর ফসলে সেটা পড়ে, সেই বছরের সেই মৌসুমের সেই ফসল সব থেকে বেশি ভালো হয়, সব থেকে বেশি ফলন হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসে বারবার এসেছে আনজালা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করে এই জমিন থেকে ফল ফসল মানুষের জন্য উদ্গত করে দেই। বলি সুবহানাল্লাহ। আইন আদালত কোর্ট কাছারি ব্যবসা বাণিজ্য সব কিছু যদি কোরআন দিয়ে চালায় আর চলে, আমার আল্লাহ পাক বলেন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানে যত রহমতের দরজা রয়েছে আর জমিনে যত রহমতের দরজা রয়েছে আমি আল্লাহ সব খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে সব কিছু চলবে কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু কোন আসমানে বরকতের দরজা আছে না নাই? আর যখন কোরআন দিয়ে ডেট চলবে না, দেশের ভিতরে যখন বিচারের নামে অবিচার হবে আছে না নাই? জজ্জার মুল্লুক তার পালকি যার বউ তার বিচার যাই হোক তাল গাছ আমার। কথা বলেন ঠিক কিনা? একজন গরিব মানুষ মামলা দায়ের করেছে, কিছু চোর আর বাটপার আছে তারা পকেটে কিছু ঢুকে গেলেই ঘুরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটি বরকতময় গ্রন্থ আমি উম্মতে মুহাম্মাদীকে দিয়েছি, এত বরকতময় গ্রন্থ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন কোন জনপদের মানুষ, কোন এলাকার মানুষ, কোন দেশের মানুষ যদি এই কোরআনের আইনটা মেনে নেয়, কোরআনের এই বিধানটা মেনে নেয়, কোরআনের এই হুকুম আহকামগুলো মেনে নেয়, তার মানে কোরআন দিয়ে তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আইন আদালত কোর্ট কাছারি ব্যবসা বাণিজ্য সব কিছু যদি কোরআন দিয়ে চালায় আর চলে, আমার আল্লাহ পাক বলেন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানে যত রহমতের দরজা রয়েছে আর জমিনে যত রহমতের দরজা রয়েছে আমি আল্লাহ সব খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে সব কিছু চলবে কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু কোন আসমানে বরকতের দরজা আছে না নাই? যারা কৃষি কাজ করেন আপনারা জানেন সময় মতো যদি বৃষ্টি হয় আর আকাশের বৃষ্টি মৌসুমী বৃষ্টি যদি সময় মতো হয় আর ফসলে সেটা পড়ে, সেই বছরের সেই মৌসুমের সেই ফসল সব থেকে বেশি ভালো হয়, সব থেকে বেশি ফলন হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসে বারবার এসেছে ওয়ানজালা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করে এই জমিন থেকে ফল ফসল মানুষের জন্য উদ্গত করে দেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যখন কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে তখন আল্লাহ আসমান থেকে সময় মতো সঠিক সময় বৃষ্টি দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন কোরআন দিয়ে ডেট চলবে না, দেশের ভিতরে যখন বিচারের নামে অবিচার হবে আছে না নাই? জজ্জার মুল্লুক তার পালকি যার বউ তার বিচার যাই হোক তাল গাছ আমার। কথা বলেন ঠিক কিনা? একজন গরিব মানুষ মামলা দায়ের করেছে, কিছু কিছু লোক, কিছু কিছু চোর আর বাটপার আছে তারা পকেটে কিছু ঢুকে গেলেই ঘুরে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার খেয়াল করুন, শুনে রাখুন,
আল্লাহর এই কোরআন শুধুমাত্র খতম পড়ার জন্য আসে না, এই কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার খুব কান খাড়া করে শুনবেন। তাহলে এই কোরআন শুধুমাত্র খতম পড়ার জন্য আসে নাই, মিলাদ পড়ার জন্য আসে নাই, বিবাহ পড়ানোর জন্য আসে নাই। এই কোরআন শুধুমাত্র তাবিজ লেখার জন্য আসে নাই। এই কোরআন কেন এসেছে? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। বলেন আল্লাহু আকবার। সবাই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সুন্দর লাগতেছে, এরকম একবার করেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, 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 খুশি হলাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, বিশ্ব নবীকে ডেকে বলছেন, হে রাসূল, আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু মিলাদ পড়ার জন্য দিলাম না, শুধু কিয়াম করার জন্য দিলাম না, শুধু মুসলমানি দেওয়ার জন্য দিলাম না, শুধু বিবাহ পড়ানোর জন্য দিলাম না, শুধু তালাকের মাসআলা খোঁজার জন্য দিলাম না। এই কোরআন দিলাম বিশ্ব মানবতার মাঝে আপনি আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ কোরআন দিয়ে বিচার করলে ন্যায় বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যারা বিচার করবে, কোরআন দিয়ে যারা বিচার করবে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ওই বিচারকরা ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। ও বিচারকেরা, ও বিচারকেরা, শাসকেরা, কোরআন দিয়ে বিচার করার কথা বললে আপনারা রাগ করেন কেন? কোরআন দিয়ে বিচার করলে আলেমদের চাইতে আপনারা আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কত সওয়াব! আহা, আপনাদের তো সুযোগ এটা, আপনারা ন্যায় বিচার করেন। আমার বন্ধুগণ, আমার ছোট্ট জীবনে আমি গবেষণা করলাম যে বর্তমানে যারা আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আছে। এই যে বাংলাদেশের প্রধান বিচারপতি হলো হাসান ফয়েজ সিদ্দিকী, খোকসাই বাড়ি, তার কিছু কথা আমি ইন্টারনেটে শুনলাম, মনটা ভরে গেল। আমার বন্ধুগণ, গতদিন কুষ্টিয়া এসে এত সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, আমি ভয় করি আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনি রাতের অন্ধকারে রায় যদি উলট পালট করে দেন প্রকট গরমের মাধ্যমে, তাহলে শুনে রাখুন, দুনিয়ায় হয়তো আপনাকে কেউ কিছু বলবে না, ক্ষমতা আছে, কিন্তু আমার ভাইরা খেয়াল করুন, ওই যে মাজলুম চোখের পানি ফেলে আল্লাহর কাছে বিচার দিয়ে দিল, ওই আহকামুল হাকিমিন কিন্তু আপনার মতো এই ধোঁকাবাজ বিচারকের বিচার করেই ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি কোরআন খুলে দেখলাম সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক এই তথ্যটা দিয়ে দিয়েছেন। কেন কিছু মানুষ কোরআন দিয়ে বিচার করতে চায় না? কারণ আল্লাহ পাক বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, তার তোমরা হাত কেটে দাও। আমার বন্ধুগণ, আমি কোরআনের আয়াতটা পড়লাম, কিন্তু পরে কিছুই বুঝলাম না। চোর চুরি করলো, তার হাত কেটে দেব, তাতে আমার সমস্যা কি? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা, আমার সমস্যা এক জায়গায় আছে। আমি যদি নিজেই চোর হই আর নিজের হাত কাটার রায় কি আমি নিজে দেব? বলেন, এই জায়গার সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আর কোরআন দিয়ে যখন বিচার ফয়সালা হবে, তখন ওই সমাজের ভিতরে আল্লাহর রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে বর্তমানে করোনা আইছিল, চলে গেছে, আবার নতুন করে করোনার ভাইরা ভাই
নাম তার অমিকরণ আসতেছে, কথা বলেন ঠিক কিনা? করোনার থেকেও ভয়ঙ্কর আরেকটা রোগ আসতেছে, তার নাম হচ্ছে অমিকরণ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, হয়তো অমিকরণের জন্য আবার নতুন করে টিকা দেবে, নতুন করে ডোজ দেবে, কিন্তু পৃথিবীবাসী ততক্ষণ আল্লাহর কোরআন মেনে নিবা না, আর যতক্ষণ তোমরা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবা না, কোরআনের নীতি যতক্ষণ মেনে নেবা না, ততক্ষণ পর্যন্ত একে একে অমিকরণ আসবে, করোনা আসবে, এর থেকে বড় বড় করোনার বাপ আসবে, কথা বলেন ঠিক কিনা? সব আমাদের দুই হাতের কামায়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই কোরআন মানলে লাভ আছে না? না, কোরআন নিয়ে যদি আলোচনা করা যায়, ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে, কিন্তু কোরআনের বরকত ফজিলত এই আলোচনায় শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কথা বলছি, আমার বাড়ি বাঁশগ্রাম, আমি বিশ্ববিদ্যালয় থেকে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছি, কোরআনের হাফেজ হেফজ করেছি, বলেন সুবহানাল্লাহ, বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, কোরআনকে কেন কোরআন বলা হয় এটা কি আপনারা জানেন? জানেন কোরআনকে কেন কোরআন বলা হয়? এই কোরআনের নাম কোরআন, কেন কোরআন? অন্য নামও তো হতে পারত। আমার বন্ধুগণ, এই শব্দের তাহকিক যখন আমরা করলাম, তখন দেখতে পেলাম, অবাক হয়ে গেলাম। আমার বন্ধুগণ, একজন ব্যক্তির নাম হচ্ছে বাদশা মিয়া, ফুটপাতে ভিক্ষা করে, নামের সাথে কামের মিল আছে? নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে, তাহলে নামের সাথে কামের মিল আছে? নাম হচ্ছে রানী, রানী বেগম মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, বলেন তো দেখি নামের সাথে কি কাজের মিল আছে? একজনের নাম হচ্ছে শিশু মিয়া, বয়স হলো 80 বছর। শিশু মিয়া বয়স কত? নাম হচ্ছে আতর আলী, গা দিয়ে সুসর মতো গন্ধ কয়, পাটার মতো গন্ধ কয়, নামের সাথে কামের মিল আছে? বলেন মিল আছে? আল্লাহর কোরআন, এই কোরআনের নাম কেন কোরআন রাখা হলো একটু দেখেন, নামের সাথে কামের মিল আছে কিনা। দেখেন, এই কোরআন শব্দটি করনুন ধাতু থেকে এসেছে। এই কোরআন কে কোরআন এই জন্য বলা হয়, এই কোরআন শব্দটি করনুন ধাতু থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হতেছে বহুল পঠিত, সর্বাধিক পঠিত, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শব্দের অর্থ হচ্ছে কি? বহুল পঠিত, সর্বাধিক পঠিত। এখন বলেন, কাজের সাথে, কাজের সাথে আর নামের সাথে মিল আছে না? না, একটু একটু টালি করেন, একটু গবেষণা করেন। এই পৃথিবীর ভিতরে সব থেকে বেশি পড়া হয়, সব থেকে বেশি তেলাওয়াত করা হয়, সব থেকে বেশি যে গ্রন্থ নিয়ে আলোচনা করা হয়, এই কোরআনের মতো আরেকটি গ্রন্থ কি এই পৃথিবীতে আছে বলেন? আকাশের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ এই কোরআনের মতো এত বেশি পড়া হয়, এত বেশি গবেষণা করা হয়, এমন কিতাব আর একটিও নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাফেজ সাহেবরা সেই মুয়াজ্জিনের আযানের 1 ঘন্টা আগে শুরু করে আর রাত 10টায় গিয়ে শেষ করে। আমার বন্ধুগণ, পৃথিবীতে প্রায় 50টি ইসলামিক দেশ আছে, যে দেশের বেশিরভাগ মানুষ মুসলমান, বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে মুসলমানেরা আছে, সব সময় কোরআন তেলাওয়াত হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এমন কোন মুহূর্তে নেই যে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহু আকবার। তাহলে এত পড়া হচ্ছে, এর ভিতরে কি পড়তে পড়তে কোথাও ভুল পাওয়া গেছে বলেন? কথা ভুল আছে? আমার বন্ধুগণ, আমি আরেকটি তথ্য দেব। তথ্যটা হলো এই, আল্লাহ পাক এই কোরআন বিশ্বনবীর উপরে নাজিল করেছেন। বিশ্বনবী মানুষ ছিলেন, কথা বলেন ঠিক কিনা? তিনি তো ফেরেশতা ছিলেন না। তিনি কি দিয়ে তৈরি সেই দিকে যাব না, মানুষ তো ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, আমি এই কোরআনকে নাজিল করার পূর্বে
আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম কোরআন কোথায় নাজিল হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন যে কোরআন আমি আসমানকে বললাম, আসমান তোমার উপরে কোরআন নাজিল করব। আসমান রাজি হলো না কোরআনকে বহন করার জন্য। হামিলুল কোরআন, কোরআন বহন করার জন্য আসমান রাজি হলো না। আমার বন্ধুগণের পরে আল্লাহ পাক জমিনকে বললেন তোমার উপরে নাজিল করব। জমিন রাজি হলো না। আমার বন্ধুগণ, কিন্তু মানুষের উপরে যখন আমার আল্লাহ নাজিল করতে চাইলেন, মানুষ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কোরআনকে বলছেন ইন্নাল আমানাতা, কোরআন একটি আমানত। কোরআন কি? কোরআন কি? আমার বন্ধুগণ, এই কোরআনের ইলম আমি যতটুকু জানি এটা আমার কাছে আমানত। এটা আমি যদি আপনার কাছে না বলি আমানতের খেয়ানত হবে। শুধু তাই নয়, আমি জালিম হয়ে যাব। আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যে আলেম, যে হাফেজ, যে মাওলানা, যে মুফতি, যে মুফাসসির, যে মুহাদ্দিস কোরআনের হক কথাগুলো জানার পরে গোপন করে যাবে, পাশ কাটায় চলে যাবে, অন্য উল্টা পাল্টা কিচ্ছা কাহিনী গল্প গুজব দিয়ে মানুষকে বোঝায় চলে যাবে, হক কথাটা বলবে না। আমি যেমন বললাম কোরআন দিয়ে বিচার করতে হবে। হুজুর দেখলে এই কথা বললে ইমামতিও থাকবে না, মাহফিলে দাওয়াত দিবে না, এই জাতীয় ওয়াজ আর করব না। কথা বলেন ঠিক কিনা? অনেক কিচ্ছা কাহিনী বলা যায়। আমার বন্ধুগণ, এই কথাগুলো যারা হক কথাগুলো বলবে না, আল্লাহ পাক বলছেন ওয়ামান আযলামু, আযলামু শুধু জালেম বলেন নাই, আযলামু ইসমে তাবজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, যার অর্থ হলো সব চাইতে বড় জালেম ওই ব্যক্তি। ওই মাওলানা সবচেয়ে বড় জালেম, ওই ইমাম সবচেয়ে বড় জালেম, ওই মুফতি সবচেয়ে বড় জালেম, ওই হাফেজ সবচাইতে বড় জালেম, ওই বক্তা সবচাইতে বড় জালেম। যেই বক্তা, যেই মুফতি, যেই মুহাদ্দিস কোরআনের হক কথা জানার পরেও গোপন করে চলে যায়। এখন বলেন, আমরা বললেও বিপদে, না বললেও বিপদে। কথা বলেন ঠিক কিনা? বললে হয়তো মানুষের কাছ থেকে কিছু বিপদ আমরা পাবো, মানে মানুষ আমাদেরকে কিছু বাধা দেবে, আর না বললে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, পরকালে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা হাদিস অনেক দিন ধরে খুঁজতেছি ভাই। হাদিসটা হচ্ছে এক শ্রেণীর আলেম আগে জাহান্নামে যাবে। এটা শুনেছেন কিনা আপনারা? এক শ্রেণীর হুজুর আগে জাহান্নামে যাবে। আপনারাই তো বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি গবেষণা করতে লাগলাম, মানুষ এই কথা বলে, তা হাদিসটা কোনে আছে খুঁজতে থাকি। আমি খুঁজতে খুঁজতে তিরমিজি শরীফের ভিতর হাদিসটা পেয়েছি। আমার হাদিস নাম্বারটা মনে নাই, তবে আমি সেখানে দেখলাম যে হুজুর, আলেম, মুফতি আগে জাহান্নামে যাবে। কারণটা কি? কারণে যাবে? 2 নাম্বারই, অথবা ওই যে অনেকের চরিত্র খারাপ, এই জাতীয় কোনো সমস্যা আছে নাকি? আমি দেখলাম এইগুলো কোনো সমস্যাই না। আল্লাহ পাক ওই আলেমকে জাহান্নামে দেবে সবার আগে যে আলেম হক কথা জানার পরে বলে নাই। আল্লাহ তার কণ্ঠটা, টুটিটা চেপে ধরে বলবেন, তুমি কোরআনের এই কথা জানতে কিন্তু বলো নাই, আজকে সবার আগে তুই জাহান্নামে যাবি। আল্লাহ একজন আলেমকে এমনি আলেম বানান না, মাইয়ুরিদিল্লাহু বিহি ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ একজন আলেমকে ভালোবাসেন, ভালোবেসে দ্বীনের জ্ঞানটা তাকে দেন, আর দেওয়ার কারণে তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। এরপরে আল্লাহ সম্মান দিল, আর আমি মানুষের বাড়ি বড় বড় মুরগি খালাম, আর মরক খেলাম, হাদিয়া তোহফা নিয়ে পকেট বোঝাই করলাম, পেটটা তরমুজের মতো করলাম, আর মশান নিয়ে ফ্যাশন নিয়ে চলে গেলাম।
সবার কাছে ভালো থাকলাম, সব দলই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? চোর ভালোবাসে, ওই লুচ্চও ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্তা বন্ধনের আমার এই জন্য কে কি বলল দেখার টাইম নাই। আল্লাহর কোরআনের কথা কোরআনে যেমন আছে তেমন হবে। কোরআনের কথা বক্তার মন মতো হবে না, সভাপতির মন মতো হবে না, ইমামের মন মতো হবে না, সেক্রেটারির মন মতো হবে না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মন মতো হবে না। কোরআনের কথা কোরআনে যেমন আছে তেমনই হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাত তোলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। রাগ করলেন, কষ্ট পেলেন? এখানে যদি নাম দিতেন ওয়াজ মাহফিল, ওয়াজ করতাম। দিয়েছেন তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? একটু তাফসীর করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন, আমার বন্ধুগণ, আমাদের সারা পৃথিবীতে যত বক্তা আছে আর যত কারি আছে, কোরআন সুন্দর করে তেলাওয়াত করে, অনেক কারির নামের সাথে আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। সব কারির কণ্ঠকে একত্রিত করলে বিশ্ব নবীর কণ্ঠের সমান হবে? বলেন হবে? সেই নবীকে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, মানুষের সাথে কথা বলবেন, তখন বাপদাদার কিচ্ছা বলা যাবে না, ধর্মে আপনার নিজের ব্যক্তিগত কোনো কথা বলা যাবে না। আমি আপনাকে যা দিয়েছি তাই দিয়ে কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, ইন্না আনজালনা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বন্ধুগণ, হে রাসূল, আপনি মানুষকে দাওয়াত দিন, কোরআন দিয়ে দাওয়াত দিন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি দাওয়াত দিন। বাল্লিগ, এই যে বলে তাবলীগ করো, আছে না নাই? তাবলীগের কোন ভাই এখানে আছেন? আছেন? আমার বন্ধুগণ, কিছু মনে নেবেন না, তাবলীগ করেন। আল্লাহ বলছেন তাবলীগ করো, তার মানে তাবলীগ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই আয়াত আমি বলে শেষ করে দেব, শুনে রাখেন। আল্লাহ পাক বলছেন তাবলীগ করো, তাহলে তাবলীগ করা ফরজ। কিন্তু আল্লাহ পাক বলছেন তাবলীগ করো কি দিয়ে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রব আপনার উপরে যে কোরআন দিয়েছেন সেই কোরআন দিয়ে তাবলীগ করো। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদে আসে, আলহামদুলিল্লাহ আসে, নিজের খায় নিজের পরে, তাও ভালো, কোনো সমস্যা নাই, তাদের কোনো বিষয়ে আমার কথা নাই। কিন্তু আমি একজন শিক্ষিত মানুষ হয়ে করেন তাবলীগের ভাইরা যে কাজ করেন, এত কষ্ট এত ত্যাগ আমরা স্বীকার করতে পারি না। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ তাবলীগ করতে বলেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। ওনারা আসেন, কথা বলেন, কিন্তু কোরআন থাকে? বলেন কোরআন থাকে না। থাকে একটা গ্রন্থ, সেখানে অনেক হাদিস আছে ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু হাদিস মুহাদ্দিসিন ইকরামরা গবেষণা করেছেন ওই হাদিসের সনদ এবং মতনের উপরে। সেই হাদিসগুলো যঈফ এবং জাল হাদিস তার ভিতরে রয়েছে। এখন বলেন, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি জাল হাদিস বলবে, প্রচার করবে, সব জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন যে আমার পক্ষ থেকে বা আমার নামে বানায়া কেউ যে ব্যক্তি বলবে যে এটা রাসূল বলেছে কিন্তু আমি বলি নাই, এই রকম যদি কোনো কথা হয়, সে ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে কোনো জাল হাদিস বলা যাবে? যাবে না। এখন কোরআন দিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত না দিতেন, নিজের মন মতো দাওয়াত দিতেন, তাহলে কি হতো? আল্লাহ পাক বলছেন, ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনি যদি এই কোরআন দিয়ে দাওয়াত না দেন, তাহলে আপনার নবুয়তের দায়িত্ব পালন হবে না, রিসালাতের দায়িত্বটাই পালন হবে না। সুবহানাল্লাহ।
তাহলে কোরআন দিয়ে দাওয়াত না দিলে নবুয়তের দায়িত্বই হবে না। তাহলে আমি যে বলছি ভাই এটা নবিয়ানা কাজ, তাহলে নবিয়ানা কাজ রিসালাতের কাজ হতে হলে সেখানে কোরআন থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, যখন আপনি কোরআন থেকে কথা বলবেন, কোরআনের কথাটা যখন হক হবে, যখন সঠিক হবে, তখন কি হবে জানেন? মানুষের কাছ থেকে বিপদ আসবে। আপনি হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা বাড়ি থেকে তাড়ায় দেবে, উচ্ছেদ করে দেবে, গ্রাম থেকে বের করে দেবে, দেশ থেকে বের করে দেবে। শুধু তাই নয়, আপনাকে হত্যার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের পক্ষ থেকে যখন এই ধরনের বিপদের শিকার হবেন, ওই সময় আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই যে একটা কথা বললাম যে কোরআনের হক কথা বললে আপনাদের কাছ থেকে আমরা বিপদের শিকার হই, আর না বললে আল্লাহর কাছ থেকে শিকার হব। তবে শুনে রাখেন, আপনাদের কাছ থেকে যখন হলে, তাফসীর হলে, আলোচনা হলে লাভ আছে না নাই? আছে না নাই? মুসলমান কোন দলিল ছাড়া কথা বলে না, মুসলমান কোন দলিল ছাড়া আলোচনাও করে না, মুসলমান কোন দলিল ছাড়া আলোচনা শোনেও না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মাহফিল হলে, তাফসীর হলে যে লাভ আছে, এর দলিল কোরআন আর হাদিসে থাকা লাগবে কি লাগবে না? সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে, আজকের কোরআনের মাহফিল হচ্ছে, অনেক মানুষ বলবে যে মাহফিল দিয়ে কোনো লাভ নাই। এইরকম দুশ্চর্যে পাগল, রাম ছাগল, গাধা আছে না নাই? আছে না নাই? তবে আমার বিশ্বাস জিয়ারত ইউনিয়নে নাই। ঠিক কিনা? আমি বলবো আল্লাহর কাছে দোয়া করি জিয়ারত ইউনিয়নের সকল মানুষকে আল্লাহ কোরআনের পক্ষের মানুষ হিসাবে কবুল করে নিক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাচ্ছিলাম কোরআনের মাহফিল হলে যে লাভ আছে, এই কথা কোরআনে আছে না নাই? এর দলিল দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, হে রাসূল, আপনি মানুষদেরকে জানায়া দেন। সূরাতুজ জারিয়াতের ভিতরে আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়াদাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বোনেরা, একান্ত বন্ধুরা, জানেরা, যুবকেরা, তরুণেরা, পর্দার আড়ালে আমার মায়েরা, মেয়েরা, বোনেরা, কান খাড়া করে শোনেন। আল্লাহর কোরআনের আলোচনা হলে কি লাভ, কি বরকত। আমার আল্লাহ পাক বলছেন ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি কোরআন দিয়ে আলোচনা করুন, কোরআন দিয়ে তাফসীর করুন। ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা, নিশ্চয় এই আলোচনা, এই তাফসীর মাহফিল, এই ওয়াজ মাহফিল, এই ইসালে সওয়াব তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, কোরআনের মাহফিল যদি মুমিনদের জন্য উপকার হয়, কোরআনের মাহফিল যদি মুমিনদের জন্য লাভ হয়, কোরআনের মাহফিল যদি মুসলমানদের জন্য উপকার হয়, তাহলে এটা বন্ধ করতে হবে না, বেশি করে দিতে হবে। কথা বলেন আমার বন্ধুগণ। কোরআনের মাহফিল হলে লাভ হয়, মানুষ শুধুমাত্র তার ভুলটা বুঝতেই পারে না, সংশোধন হয়। শুধু এটাই নয় আমার বন্ধুগণ, মানুষ জাহান্নামে তার প্রান্ত থেকে ফিরে এসে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর এই মহাগ্রন্থ কোরআনুল কারীম আমার বন্ধুগণ তেলাওয়াত করলে, আলোচনা করলে ঈমানদারদের ঈমান বাড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যখন কোরআনের আলোচনা করা হয় আর মুমিনেরা যখন ওই কোরআনের আলোচনা মন দিয়ে জান দিয়ে যখন শুনতে থাকে তখন মুমিনদের ঈমানের স্তরটা বেড়ে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআনের আলোচনা শুনলে যেমন মুমিনদের উপকার হবে, মুমিনদের ঈমান বেড়ে যাবে, পক্ষান্তরে এই কোরআনের আলোচনা শুনলে কিছু কাফেরদের গায়ে জ্বালা ধরবে। কথা বলেন ঠিক কিনা? যারা মুহাম্মাদের উম্মত, যারা বিশ্ব নবীর উম্মত, তাদের এই কোরআন শুনলে লাভ হবে, জীবনটা পরিবর্তন হবে, জীবনের ভুলগুলো ভেঙে যাবে, জান্নাতের মানুষ হয়ে যাবে। আর যারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরি, ওরা কিন্তু গায়ে জ্বালা ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত বন্ধুদের, আমার আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমার সামনে আমি যেই কয়টা মানুষের মুখগুলো দেখতেছি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা, আমার আবু বকর কয়জন ছিলেন? একা একজন ছিলেন। ওমর কিন্তু একজন ছিলেন। উসমান কিন্তু একজন ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন ছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর একা একজন মানুষ গোটা বর্ত পৃথিবী শাসন করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহর কোন বান্দা যদি কোরআন দিয়ে জীবনটা গঠন করতে পারে আর হযরত ওমরের মতো নেতৃত্বটা হাতে নিতে পারে, গোটা বর্ত পৃথিবী সে আবার শাসন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি মানুষের দরকার আছে? লক্ষ মানুষের দরকার আছে? বলেন। লক্ষ মানুষের দরকার নাই, কোটি মানুষেরও দরকার নাই, একজন ওমরের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনে আমার শুনুন, আল্লাহ পাক আবার বলেন